লোকটি টেবিলক্লথের নিচে একটি ক্ষুদ্র রাজ্য আবিষ্কার করল। অসাবধানতাবশত সে সেখানে এক প্যাকেট ইনস্ট্যান্ট নুডলস ফেলে দেয়। আকাশ থেকে কি পড়ল তা দেখে সবাই বিস্মিত হয়ে গেল। নারীরা লক্ষ্য করল সেটি থেকে সুগন্ধ বেরোচ্ছে। ৩ দিন ধরে ক্ষুধার্ত থাকা ছোট মানুষগুলো পুরোপুরি পাগল হয়ে গেল। তারা সঙ্গে সঙ্গে খেতে শুরু করল। তাদের কাছেই খাবারটি অসম্ভব সুস্বাদু মনে হল। লোকটি দেখল ক্ষুদ্র রাজ্যটি দুর্ভিক্ষের মুখে পড়েছে, তাই সে তার কাছে থাকা বাকি সব ইনস্ট্যান্ট নুডলসও সেখানে ঢেলে দিল। আকাশ থেকে খাবার ঝরে পড়তে দেখে সম্রাজ্ঞী ভাবলেন দেবতাদের আশীর্বাদ তারা পেয়েছে। কিন্তু সেদিনই লোকটির বান্ধবী ক্ষুদ্র রাজ্যের গোপন রহস্য জেনে যায়। সে একটি কাঁচের বোতল স্যান্ডবক্সে ছুঁড়ে ফেলে। মুহূর্তের মধ্যেই একদল ছোট মানুষ তার ভেতরে আটকা পড়ে যায়। সৈন্যরা বন্দুক দিয়ে গুলি চালালেও তাতে কোনো প্রভাব পড়ল না। এরপর সে আবার একটি বিশাল তেলাপোকা স্যান্ডবক্সে ছেড়ে দেয়। তেলাপোকাটি যখন ক্ষুদ্র রাজ্যের ওপর আক্রমণ করতে যাচ্ছিল, তখন লোকটি সঙ্গে সঙ্গে কীটনাশক ব্যবহার করে সেটিকে মেরে ফেলে। পরে রাগে লোকটি তার বান্ধবীকে ঘর থেকে বের করে দেয়। দীর্ঘদিন একসঙ্গে থাকার ফলে সে ধীরে ধীরে ক্ষুদ্র রাজ্যের সম্রাজ্ঞীর প্রেমে পড়ে যায়। একদিন সে দেখল পরিবার হারানোর দুঃখে সম্রাজ্ঞী গভীর শোকে ডুবে আছেন। তখন সে কিছু আতশবাজি বের করে এনে তার জন্য এক রোম্যান্টিক রাতের আকাশ তৈরি করে। সেই দৃশ্য দেখে সম্রাজ্ঞীর চোখে অশ্রু এসে যায়। ঠিক সেই মুহূর্তে হঠাৎ ঘাতকরা সম্রাজ্ঞীর ওপর আক্রমণ করে এবং তাকে চারদিক থেকে ঘিরে ফেলে। এটি দেখে লোকটি সঙ্গে সঙ্গে একটি খেলনা ট্যাঙ্ক বের করে স্যান্ডবক্সে রাখে। শত্রুরা অবাক হয়ে ভাবতে লাগল এটি কি জিনিস। লোকটি রিমোট কন্ট্রোল দিয়ে ট্যাঙ্কের কামান শত্রুদের দিকে তাক করল। সঙ্গে সঙ্গে শত্রুরা ভয়ে মাটিতে লুটিয়ে পড়ল। শেষ পর্যন্ত সবাই পালিয়ে যায়।